আমার বাবার জন্য আমার বাবাকে রিমান্ডে নিবে প্লিজ, আমাদেরকে বাঁচান প্লিজ। আমার বাবা একদম নির্দোষ, আমার বাবার কোনো দোষ নাই। যেই মামলার যে কাগজ দিচ্ছে সবগুলা মিথ্যা। আমার বাবা ঢাকাতেই ছিল না। 17 তারিখে আমার খালু মারা গেছে, 18 তারিখে বাবা গ্রামে গেছে আমার মাকে নিয়ে, 25 তারিখে ভোলা থেকে আসছি ঢাকায় কারফিউর কারণে। মিথ্যা মামলা, কারফিউর কারণে 25 তারিখে আমার বাবা লঞ্চ বন্ধ ছিল, আমরা দেশে আটকে পড়ছি, আসতে পারি নাই। আমরা সেখানে সিআইডি অফিসের ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে প্লিজ, আমাদেরকে বাঁচান প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করি, আমি সরকারের কাছে হাত জোর করি, সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয় প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, সরকার সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো পাশে থাকবেন। তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবেন আমার বাবার নামে, তদন্ত হোক। আমি আপনাদের কাছে সাহায্য। আমার বাবা নাকি রাজনৈতিক বিএনপি বা জামায়াত শিবির এগুলোর সাথে জড়িত, কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না। এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে কাগজ সেখানে যে ডেটগুলো দেখাইতেছে ওই ডেটে আমার বাবা ঢাকায় ছিল না। আমার খালু মারা যাওয়ায় আমার মা আর বাবা ছিল গ্রামে, কারফিউর কারণে গ্রাম থেকে আসছে 25 তারিখে, গেছে হলো 18 তারিখে, 18 থেকে 25। উনি ছিল ওষুধের কোম্পানি আছে আমাদের, কোম্পানিটা নিয়ে না নিজেদের, ওইটা নিয়েই আমরা মানে 3 বছর করোনার পর থেকে উনি এখন বেকার বললেই চলে, ঠিক আছে। ওনার আয় ইনকামও এখন বন্ধ বললেই চলে। আমি একজন আরবি শিক্ষিকা, আমি আরবি পরে আমার সংসার চালাই। ওনাকে রাস্তা থেকে এভাবে ধরে নিয়ে আসতে এখন মামলা দিয়েছে, বলছে উনি রাজনীতির সাথে জড়িত, কিন্তু ও কখনোই উনি রাজনীতি করেনি, সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, সে সাধারণ মানুষ, সে দিন মজুরে বললেই চলে। আমার ওখানে খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। সিআইডি অফিসের অপোজিট থেকে সে হেঁটে গাড়িতে উঠবে, তখনই আইসা ওনাকে ধরছে, সিআইডি অফিসে আপনাকে যেতে হবে, এইটাই। আমি তো আর বেশি, ওনার ফোনই তো বন্ধ, একটু আমাকে শুধু জানাইছে যে সে সিআইডি অফিসে আছে, তাকে অ্যারেস্ট করছে সিআইডি, তারপরে আর কোনো কথা নেই, তারপর থেকে তার ফোন বন্ধ। বাবা তো পারিবারিক ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য নিয়ে, আর এখন বয়স এত হয়েছে, এখন তো ওগুলো নিয়েই থাকে। কীভাবে হচ্ছে রাজনীতির সাথে জড়িত থাকবে, আর রাজনীতিতে তো এটা জড়িত থাকার কোনো কথা না, কিন্তু এখন এটা মানে এটা তো মিথ্যাই লাগছে, মিথ্যাই। এটা যদি তারা তদন্ত করে তাহলে হয়তো পাবে যে এটা যে মিথ্যা, কিন্তু মিথ্যা মামলায় আমার বাবার এই বয়সে এসে এত অসুস্থ থেকে যদি এটা একটা ভোগান্তি, তার জন্য আমাদের সারা পরিবারের জন্য সবাই আমরা খুব খারাপ অবস্থা।